শ্রীলঙ্কার কাছে বড় হারিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, যার দায়ে ব্যাটারদের দিলেন জাকের আলী। আবারও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ তাওহিদ হৃদয়। আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়াবেন ওপেনাররা, এমনটাই আশা টাইগার উইকেট কিপার ব্যাটার জাকেরের। ঢাকঢোল পিটিয়ে আনা হলো জুলিয়ান উডকে। পাওয়ার হিটিং কোচের টোটকায় এশিয়া কাপের 2 ম্যাচ মিলে বাংলাদেশের ছক্কা সংখ্যা 3। এমন টি-20 ব্যাটিং দেখে বিস্মিত না হয়ে উপায় কি? যেখানে টানা হারে বিদায় নেয়া হংকংয়ের ব্যাটাররাও 8টি ছক্কা হাঁকিয়েছেন। টানা 3 সিরিজ জয় কোথায় আত্মবিশ্বাসী থাকবে দল তা না, উল্টো হংকংয়ের বিপক্ষে নড়বড়ে জয় আর শ্রীলঙ্কার সামনে মুখ থুবড়ে পড়া। এখন শেষ ম্যাচে আফগানদের হারালেও নেট রান রেটের হিসাব মেলানো রীতিমতো অসম্ভব। ভালো বোলিং করেছে, দেখতে অনেক ভালো বোলিং করেছে, বাট ওভারঅল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি। যত ভালোই পার্টনারশিপ হোক না কেন, আমি মনে করি অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা ভালো করিনি, এই জন্যই আমরা ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে। বড় আসরকে সামনে রেখে দলগুলো নানানভাবে নিজেদের প্রস্তুত করে। নেদারল্যান্ডসের বিপক্ষে বারবার টস জিতেও আগে ব্যাটিং নিয়ে নিজেদের পরখ করার সুযোগ না নেয়ার খেসারত দিতে হচ্ছে এশিয়া কাপে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওভার মেইডেনের পাশে তামিম ইমনের উইকেট হারানোর ঘটনার সাক্ষী হলো আবুধাবি। ওদেরকে অবশ্যই এই জিনিসগুলো সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে খেলা এই না যে বলে 4-6 মারতে হবে, ড্রপ অ্যান্ড রান, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। তো আই এম শিওর ওরা এই জিনিসগুলো নিয়ে ভাববে এবং নেক্সট ম্যাচে অবশ্যই ওরা ভালো কিছু করবে। ঘুরে ফিরে আবারও আলোচনায় হৃদয়। একবার জীবন পেয়েও 9 বলে 8 রান। শামীম জাকের জুটি শুধু মানি বাঁচালেন। 139 রান দিয়ে ম্যাচ জেতার আশা করা একরকম বিলাসিতা। শ্রীলঙ্কা ম্যাচটা জিতেছে 32 বল হাতে রেখে। তার অর্থ হলো পুরো খেলা হলে তাদের রান 200-র কাছাকাছি যেত। বাংলাদেশের সঙ্গে অন্যদের পার্থক্য এখানেই। অন্যরা যখন ভবিষ্যৎ ভেবে খেলে, সেখানে বাংলাদেশের দিন আনি দিন খাই টাইপের অবস্থা। বৈশ্বিক আসর মানেই শুধু ব্যর্থতার শোকগাথা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।